রাত তখন নিস্তব্ধ। সিউলের গোপন এক কক্ষে টিম করে জ্বলছিল আলো, আর সেই ঘরেই নাকি তৈরি হচ্ছিল এমন এক পরিকল্পনা যা বদলে দিতে পারত পুরো কোরীয় উপদ্বীপের ইতিহাস। ড্রোন পাঠিয়ে উত্তক্ত করার চেষ্টা করা হয়েছিল উত্তর কোরীয় নেতা কিম জং উনকে। দক্ষিণ কোরিয়ার প্রসিকিউটররা প্রকাশ করেছেন এমন অভিযোগের নতুন তথ্য। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল পদচ্যুত হওয়ার পরও তার নাম ঘুরছে এক বিস্ফোরক তদন্তে। প্রসিকিউটরদের দাবি, ইউন ও তার ঘনিষ্ঠ দুই সামরিক কর্মকর্তা নাকি চেয়েছিলেন এমন এক প্ররোচনা তৈরি করতে যাতে কিম খেপে যান আর যুদ্ধের অজুহাতে দক্ষিণে জারি করা যায় সেনাশাসন, অর্থাৎ মার্শাল ল। সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। তদন্তে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন থেকে পাওয়া কয়েকটি মেমোতে দেখা যায় সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল এবং দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা কিমকে এমনভাবে উস্কে দিতে চেয়েছিলেন যাতে উত্তর কোরিয়ার সামরিক প্রতিক্রিয়া জানায়, আর সেটাকেই অজুহাত করে যেন ইউন জরুরি ভিত্তিতে জারি করতে পারেন সামরিক শাসন। গেল সোমবার প্রসিকিউটররা তুলে ধরেন এসব প্রমাণ। তারা জানান লুকানো মেমোতে নাকি ছিল পরিকল্পনার নিখুঁত নকশা, কোথায় ড্রোন উড়বে, কোথায় পড়বে প্রচারপত্র, লক্ষ্য হিসেবে লেখা ছিল পিয়ংইয়ং, পারমাণবিক স্থাপনা, এমনকি কিমের ছুটির বাড়ি সামজিয়ন ও ওয়ানসানো। নোটে স্পষ্ট লেখা একটা জাতীয় নিরাপত্তা সংকট তৈরি করতে হবে যাতে দেশ ডুবে যায় বিশৃঙ্খলায়।